ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে কঠোর সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বছরের এই সময়টাতে সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ গরু চোরাই পথে বাংলাদেশে আসে। ফলে কোরবানির হাটে লোকসানের মুখে পড়তে হয় পশু বিক্রেতাদের। সরকারের পক্ষ থেকে প্রতি বছর নানা পদক্ষেপ নেওয়া হলেও এটি কোনোভাবেই যেন ঠেকানো সম্ভব হচ্ছে না। বর্তমান সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে, আমদানির প্রয়োজন নেই। কোরবানি পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে। তিনি জানান, এবছর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে 1,24,00,000-এরও বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত আছে। মন্ত্রী বলেন, গত বছরের ন্যায় এবারও দেশের বাইরে থেকে কোনো গরু আমদানি করতে দেওয়া হবে না। এজন্য আগেভাগেই সীমান্তের হাটগুলো ইজারা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাই পথে যেন প্রতিবেশী কোনো রাষ্ট্রের গরু ঢুকতে না পারে সেজন্য কড়া নজরদারি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লালমনিরহাট ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে। এছাড়া পঞ্চগড় সীমান্তেও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে যাতে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি করছে বিজিবি। একই সাথে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গত বছর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে গরু এসেছে। যে কয়েকটি সীমান্ত দিয়ে গরু এসেছে তার মধ্যে অন্যতম বান্দরবনের নাইক্ষ্যংছড়ি। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, মিয়ানমারের সাথে বাংলাদেশের 70 কিলোমিটার সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে প্রতিদিন প্রায় 1000 গরু আসতো। এই কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা যায়, গরু আনার পর সেগুলো স্থানীয় বাজারে তোলা হয়, তারপর নেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। অবশ্য চোরাই পথে আনা পশুর সংখ্যাটা 200-300-র বেশি নয়। একই অবস্থা কুমিল্লা সীমান্তেও। সেখানে সীমান্তের কালভার্টের ভেতর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু ঢুকছে। এসব গরু সীমান্তের আশপাশের খামারগুলোয় নিয়ে যাওয়া হয়। দেশি গরুর সঙ্গে মিশিয়ে তা বাজারজাত করা হয়। কুমিল্লার এই সীমান্ত দিয়ে একজন ব্যবসায়ী একদিনেই 500 থেকে 600 গরু নিয়ে আসেন। কোরবানির জন্য পর্যাপ্ত গরু থাকার পরও নানা প্রচেষ্টা আর নজরদারি করেও ভারত মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনা যেন থামানোই যাচ্ছে না। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার বড় একটি কারণও এই গরু চোরাচালান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।